সৌমিতা, সৌমিতা, মেয়েটা কোথায় যায় কে বা জানে। আমি এখানে মা। তোকে এত করে ডাকছি শুনতে পাচ্ছিস না? কোথায় যাওয়া হয়েছিল? আমি কোথাও যাইনি মা। আবার মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কথা বলছি না। তুই মিথ্যা কথা না বললে কখন থেকে তোকে ডাকছি, কই ডাকে সাড়া তো পাইনি। আমি সত্যি বলছি। থাক, তোকে আর সত্যি কথা বলতে হবে না। জন্মের সময় মিথ্যা দিয়া শুরু হয়েছিল, তাই সবসময় মিথ্যা কথা বলিস। মিথ্যা ছাড়া চলে না। মা, আর ন্যাকামো করার দরকার নেই, ঘরেতে অনেক কাজ পড়ে আছে। কি করতে হবে বলো? তুই কি কানা? এত কাজ পড়ে আছে তোকে দেখতে পাস না, তাও আবার জিজ্ঞাসা করছিস কি করতে হবে বলো। মা, এরকম মেয়ে আমি আমার বাবার জন্মে দেখিনি। তোর মা মরে যাওয়ার সময় কেন যে তোকে নিয়ে গেল না ভগবানই জানে। আমার না বললে আমি জানবো কি করে কোন কাজটা করতে হবে? ধেরে মেয়েকে সব বলে দিতে হবে? মা, আর কথা বলে লাভ নেই, এবার গিয়ে জলটা নিয়ে আয়। মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে, যাওয়ার সময় আমাকে নিয়ে গেলে না। বাঁচতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে চলে যেতে চাই। ওর মুখ থেকে আমি একই শুনলাম, একটা মেয়ের তখনই মৃত্যুকে প্রার্থনা করে যখন তার বাঁচার ইচ্ছা থাকে না, আর তখনই বাঁচার ইচ্ছা থাকে না যখন সে খুব আঘাত পায়। মঞ্জু, মঞ্জু, কি হয়েছে কি? পড়ার মাস্টার মশাই এসেছে, খাবার জোগাড় করতে হবে তো। মায়ের সব দিকে খেয়াল আছে, মাকে কিছু বলতে হবে না। বাবা উঠে বসো। সৌমিতা জল নিয়ে এখনো আসেনি? হ্যাঁ রে, তুই যে কাজে যাবি সেই কাজ থেকে আসতে আর ইচ্ছা হয় না তাই না রে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। এতক্ষণ কোথায় ছিলিস? খেলতে গিয়েছিলাম। মাস্টার মশাই এসেছে, গিয়ে পড়তে বস। কখন জল আনতে গিয়েছিস, খেয়াল আছে সেটা? মাস্টার মশাই এসেছে, মাস্টার মশাই জল খাবারের ব্যবস্থা কর। করছি। কই রে, হলো আর কত দেরি? এই তো আর একটু বাকি। যত তাড়াতাড়ি পারিস কর। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? না না, কিছু মনে করার কি আছে, আপনি বলুন না, বলুন। আচ্ছা, আমি আপনাদের বাড়িতে আপনার বোনকে কতদিন পড়াতে আসি জানেন? হ্যাঁ জানি, অনেক দিন থেকে আসছেন। আমি এতদিন ধরে এখানে আসছি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। কি? আপনি লেখাপড়া শেখেন না? না, আমি লেখাপড়া শিখি না। কেন? জানি না। বুঝলাম না। যেদিন আমার মা মারা যায় সেদিন আমার ভাগ্য ভাবনায় ছিল যে কি করব, আর যেদিন বাবা আবার নতুন মাকে নিয়ে এলো সেদিনও তো আমার ভাগ্য মারা গেল। হ্যাঁ বুঝলাম। সেদিন হতে সকল প্রশ্নের উত্তর আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর আপনি যদি... ওই আপনার ছাত্রী আসছে পড়তে। হ্যাঁ দেখতে পেয়েছি। আপনি পড়ান, আমি আসছি। এ, এটা কে রে? ওই তো ওই বাড়ির মেয়ে। জিনিসটা তো খারাপ না, দেখ না হয় কি। হয়, তুই যা মাল খাস। আরে ভাই দেখ না হয় কি। ঠিক আছে, দেখছি।
এখানে দাঁড়িয়ে আছেন, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ খুঁজছি। তোমার মাকে? আজ বাবা মা কারোর দেখতে পাবে না, কেন? ডাক্তারখানায় গিয়েছে। তবে আমাকে এগিয়ে দিন। না, কেন? জানি না। আপনাকে একটা কথা বলবো। না, কেন? জানি না। জানি না বলেন কেন? তা আমি জানি না। কাকা বাবু, আপনার সাথে দেখা করতে এলাম। কেন? টাকা পয়সা? না না, টাকা পয়সা ছাড়া আর কোনো দরকার থাকতে পারে না? তা কেন থাকবে না? বসো বাবা, বসো। বলো বাবা, বলো, কি বলবে বলো। বলছিলাম কি, সংকোচ করার কোনো প্রয়োজন নেই, কি বলবে বলো। আমার সঙ্গে সেদিন যে ছেলেটা এলো, তোমার সঙ্গে? ওই তোমার মাঠের কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই পাড়ার ছেলে, ওই রোগা করে ছেলেটা? তাহলে আপনি চেনেন? ভালো মতন চিনি। ও বলছিল আপনার বড় মেয়ের জন্য, আমার বড় মেয়ে বলতে? আপনার বড় মেয়েকে ও বিয়ে করতে চান, যদি না আপনাদের আপত্তি থাকে। ও তো একটা মাতাল, প্রকৃতির জন্য কয়েকবার জেলেও গিয়েছে। সে বিষয়ে ঠিক আছে, আজ আমি উঠছি। হ্যাঁ, ওই ছেলেকে আমার খুব পছন্দ। বসো বাবা, বসো। তুমি কি বলছো? ছেলেটা কত কাজের ছেলে তুমি জানো সেটা? জেনে শুনে মেয়েকে ওই ছেলেকে দেওয়া? চুপ করো তো, যা করার আমি করছি। তাহলে আমি বলি, ওরা সবাই রাজি আছে? হ্যাঁ, তুমি বলে দাও, ওরা প্রত্যেকে রাজি আছে। একটু ভাবনা চিন্তা করে বললে ভালো হয় না? এ তো আচ্ছা মানুষের পাল্লায় পড়েছি, নিজের মেয়ের বিয়ে নিজেই ভাঙছো। যার বিয়ে তাকে একবার জিজ্ঞাসা করা উচিত নয় কি? ওকে আবার জিজ্ঞাসা করার কি আছে? ওই হতচ্ছাড়ি যতদিন এখানে থাকবে এখানের ভাত ধ্বংস করবে, তার থেকে তুমি যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করে দাও। আজকে আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তুমি এমন কি করতে পারতে? তাহলে আজকে আমি উঠছি। তাহলে কাকা বাবু, ওই কথা রইলো। হ্যাঁ বাবা, এসো। আমার কিন্তু মন চায় না। তোমার মন চাওয়া না চাওয়া আমার কিচ্ছু যায় আসে না, আমার কথাই শেষ কথা। বাবা, তুমি ওখানে আমার বিয়ে দিও না, আমি মরে যাব। সৌমিতা, সৌমিতা, কোথায় গেলি রে? এই তো মা, আমি এখানে। তোকে একটা কথা শুনিয়ে রাখা দরকার। কি মা? তুই কি জানিস তোর বিয়ে আমরা ঠিক করে ফেলেছি? মা, আমি এই বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তুই কি সারা জীবন এই বাড়িতে থাকবি? না, থাকবো আমি বলিনি, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন, ছেলেটার খারাপ কি তুই ওকে বিয়ে করবি না বলছিস? ওকে আমি চিনি, ও খুব মদ খায়। ও, পাড়ার সব ছেলের খবর তুই রাখিস? কোন ছেলে ভালো, কোন ছেলে খারাপ, কে কি খায়, কে কি করে। তুই নিজেই এবার ভেবে দেখ, কত নোংরা প্রকৃতির মেয়ে হলে পাড়ার সব ছেলের খবর রাখি। মা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। আবার মুখের উপর কথা বলছিস? নোংরা মেয়ে ছেলে কথা কা। মা, লাগছে। তুমি কি করছো? লাগার জন্যই তো ধরেছি। আগে চুলের মুঠিটা ছাড়ো। যেমন মেয়ে তার সাথে তেমন ব্যবহার করা দরকার। এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য অপেক্ষা করার কারণ? আমি চাই না আমার জন্য আপনার বা আমার কোনো সমস্যা আসুক। না না, আমার কোনো সমস্যা নেই, আপনি বলতে পারেন। আপনার বোনের কাছ থেকেই শুনছিলাম আপনার বিয়ে ঠিক হয়েছে, অথচ আপনি সেই বিয়ে করতে রাজি নন। হ্যাঁ। কিন্তু কেন? জানি না। জানি না কথাটা বললে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। যে সব সময় মৃত্যুকে প্রার্থনা করে, তার কাছে আর কি চাওয়া থাকতে পারে? আপনি বিশ্বাস করে আমার হাতটা ধরবেন? একবার বিশ্বাস করে হাতটা বাড়িয়ে দিয়ে দেখি না, ঈশ্বর হয়তো এটাই চাই। আপনি যদি বলেন আপনার বাবার সাথে কথা বলতে পারি। সেটা আপনার ইচ্ছা।